হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পার্টির স্টার্টিংয়ে আমরা দেখি গিজুনকে দেখে ইনা একেবারেই স্ট্যাচু হয়ে যায়। তার কাজে স্ট্যাচু থাকা তার জন্য তো সুবিধা, কিন্তু গিজুন তাকে এই অবস্থায় দেখে তো তার চোখকে বিশ্বাসই করতে পারছিল না। সে সাইডে যায়, সে ভাবছিল এটা কি সত্যি নাকি স্বপ্ন। যখন সে বুঝতে পারে এটা সত্যি, তখন বাচ্চাদের মতো চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালায়। পরদিন সকালে যখন গিজুন অফিসে আসে, তখন সকাল সকালই ইনার সাথে তার দেখা হয়ে যায়। ইনা তো একেবারেই নর্মাল ছিল, উল্টো সে তাকে আইস আমেরিকানোও কিনে দেয়। এরপর তারা দুজন যখন একসাথে লিফটে ওঠে, তখন এলিভেটরে অনেক বেশি মানুষ চলে আসে, যার কারণে তাদের দুজনকে একসাথে লেগে দাঁড়াতে হয়। এরপর আমরা চেয়ারম্যানকে দেখি, যেখানে তার দুই ছেলে একে অপরের সাথে কম্পিটিশন করছিল যে কে ভালো শ্যুট করছে। এখানে কিছু কলিগ এসব কিছু দেখে এরকম টাইপের নিউজ বানায় যে তাদের দেখে মনে হচ্ছিল তারা একে অপরকেই শ্যুট করে দেবে। আর এটা নিয়ে অফিসে আবার গসিপ স্টার্ট হয়ে যায়। তারা বলে এখন ওই সময় চলে এসেছে যেখানে আমাদেরকে যে কোনো একজনকে চুজ করতে হবে। এরপর তারা ডিসাইড করে যে তাদের বস ইনা যাকে চুজ করবে তারাও তাকেই চুজ করবে, কারণ তাদের প্রতিদিনই ইনাকে দেখতে হবে। এরপর আমরা জানতে পারি তাদের ইলেকট্রনিক ব্রাঞ্চের জুনিয়র একটা ইঞ্জিনিয়ার, যার নাম হলো হাকি, সে একটা রিপোর্ট করেছে তাকে নাকি কেউ হ্যারাস করেছে। এরপর আমরা জানতে পারি এই কেসটা যে হ্যান্ডেল করছিল সে অন্য একটা কাজে বিজি, যার কারণে ইনা বলে আচ্ছা ঠিক আছে, সেখানে আমি যাব, আমাদের ক্লায়েন্টও একটা মেয়ে আমিও মেয়ে, তাহলে সুবিধা হবে। তো সে বলে আমার সাথে আর কে যেতে চাও, কিন্তু ইনার সাথে আর কেই বা যেতে চাইবে। এরপর সবার শেষে গলায় দড়ি পড়ে আমাদের গিজুনের। এখন ইনা তাকে নিজের সাথে একটা অফিসের ট্রিপে নিয়ে যায়, যেটা অনেক দূর ছিল। এখানে আমাদের গিজুন তো পুরাই নার্ভাস ছিল, কিন্তু ইনা সামনে সে কনফিডেন্ট দেখাচ্ছিল, কিন্তু ভিতরে ভেতরে সে নার্ভাসনেসে অবস্থা খারাপ। তো সে কি করে, তার কনফিডেন্ট দিয়ে নার্ভাসটাকে ঢেকে ফেলে। রাস্তায় আমাদের গিজুন যখনই ওই ব্যাপারটার কথা বলতো, তখনই ইনা তাকে থামিয়ে দিত। এরপর সে এটা বলে গিজুনকে চুপ করিয়ে দেয় যে আমি কথা বলতে বলতে ড্রাইভিংয়ে ফোকাস করতে পারি না। এরপর তারা ফাইনালি তার ক্লায়েন্টের কাছে চলে আসে। ক্লায়েন্টের নাম হলো কিয়ং। সরি গাইস, আমি মনে হয় ভুল করে অন্য নাম বলেছি। তাকে দেখে মনে হচ্ছিল সে অডিট টিমের সাথে অনেক বেশি কমফোর্টেবল ফিল করছিল। সে যখন কিছু বলতে যাবে তখনই সেখানের একটা ফরানের একটা ক্লায়েন্ট চলে আসে, যার নাম হলো জেমস, যে কিছুদিন আগেই তাদের কোম্পানির সাথে কোলাবোরেট করেছে। যে গিয়ল অনেক কষ্ট করে তাকে কোরিয়াতে এনেছে। তাকে দেখে মনে হচ্ছিল সে তাদের কোম্পানির অনেক ভালো একটা বিজনেস পার্টনার। সে যখনই আসে তখন কেউ তাকে দেখে কেন জানি ভয় পেয়ে যায়। তখনই সে তার স্টেটমেন্ট পাল্টে দেয়। সে বলে আমি ভুল বলেছিলাম, আমার সাথে কিছুই হয়নি। যেটা দেখে গিজুনের কিছুটা সন্দেহ হয়, এখানে কোনো তো গড়বড় আছে। অন্যদিকে অডিট টিম নাম্বার 3 অনেক হ্যাপি, কারণ তাদের এখানে ইনা নেই। তারা তো ভাবছিল যে এই খুশিতে তারা পার্টি করবে। এর মাঝেই সেখানে সাংগিয়ল চলে আসে। অ্যাকচুয়ালি সে সবার কাছে গিয়ে তার ব্যাপারে অনেক ভালো একটা ইমেজ ক্রিয়েট করছিল। এটাকে এমনও বলা যায় যে সে জেগিয়লকে সরিয়ে নিজে এখানে জায়গা বানাচ্ছিল। ইভেন সে এটাও বলে যে কেন না আজকে আমি তোমাদের সাথে একটা বস এমপ্লয়ের একটা ডিনার পার্টি করি। সে বলে একটা ভালো জায়গা দেখে নাও আর আমাকেও মেসেজ করে দিও। অন্যদিকে আমরা ইনাকে দেখি যে জেমসের সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ করে ফেলে। সে তার সাথে সেখানে গল্ফেরও প্র্যাকটিস করে। ইনা নিজেও অ্যাব্রোড থেকে এসেছে, তো সে অনেক জলদি তার হ্যাবিটগুলো আর পছন্দের জিনিসগুলো জানার চেষ্টা করছিল। অন্যদিকে মিস পার্কের থ্রু আমাদের সিইও এই ব্যাপারটা জানতে পারে। আমাদের জেগিওল বলে যদি ও লোকেদের সাথে ফ্রেন্ডশিপ করে তাহলে আমি কেন দূরে থাকবো, আমিও তাদের সাথে ডিনারে যাব। যখন অডিট টিম 3 এই ব্যাপারটা জানতে পারে তখন তো তারা শকই হয়ে যায়। এখন তাদের দুই ভাইয়ের খাবারের টেস্টও ভিন্ন ছিল। এখন তারা কোন রেস্টুরেন্ট চুজ করবে যেখানে তাদের দুজনকেই কমফোর্টেবল ফিল করাতে পারে, তো তারা অনেক বেশি টেনশনে আর প্রেশারে ছিল। এদিকে গিজুন বুঝতে পারছিল না ইনা কেন এই জেমসের সাথে এত ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছে। ওইদিকে তাদের টিম ডিনারেও যেতে হবে, হয়তো বা তারা পৌঁছাতে পারবে না কারণ লেট হয়ে যাচ্ছে। গাইস, লেট তো আমারও হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার এখনও 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি। সো প্লিজ আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে জলদি আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দিন। থ্যাংক ইউ সো মাচ যদি সাবস্ক্রাইব করে থাকেন, আর না করলে প্লিজ করবেন। চলুন এবার গল্পে ফেরা যাক। এখানে অ্যাকচুয়ালি সে জেমসের সাথে ফ্রেন্ডশিপ না, বরং তার উপর ইনভেস্টিগেশন করছিল। যখনই জেমস সেখান থেকে যায় সে অন্য একটা গাড়ি দিয়ে তাকে ফলো করতে থাকে। এরপর সে জানতে পারে যে জেমস একটা হোটেল রুমে গিয়েছে।
এরপর তারা হোটেলের ভেতরে এসে একটা ম্যাগাজিনের পিছনে লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। যখন সে তার রুমের দিকে যাচ্ছিল তখন আমাদের ইনা গিজুনকে অনেক দৌড়ের উপর রাখে। অ্যাকচুয়ালি 13 ফ্লোর পর্যন্ত তাকে সিঁড়ি দিয়ে যেতে হয়, শুধু এইটা দেখার জন্য যে জেমস কোন রুমটাতে ঢুকছে। আর ফাইনালি তারা তার রুম নাম্বারটা জানতে পারে। এরপর তারা দুজন মিলে রিসেপশনে যায় আর সেখানে গিয়ে অ্যাক্টিং করতে থাকে যে তারা দুজন নাকি কাপল। আর রুম নাম্বার 1307-এ তাদের নাকি অনেকগুলো মেমোরি আছে আর আজকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই তাদের ওই রুমটাই লাগবে। গিজুন কাল রাতে যা দেখেছে সেটার জন্য অনেক আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু ইনা তো খুব করে অ্যাক্টিং করে। এখন তার এই কনফিডেন্ট লেভেল দেখে গিজুনও তার অ্যাক্টিং শুরু করে দেয়। সে এত বেশি ওভার অ্যাক্টিং করে যে কি আর বলবো। তারা ওই রুমটা তো পায় না, কিন্তু তাদের ওই রুমের পাশের রুমটা পেয়ে যায়, মানে তাদের টার্গেট তো তারা পেয়ে গেছে। এখন রুমও তো তারা হানিমুন স্টাইলে ডেকোরেট করেছে, যেটা দেখে গিজুন নার্ভাস হয়ে যায়। আর আমাদের ইনা এখানে সবসময়ের মতো কনফিডেন্ট থাকার চেষ্টা করে। ইনা বলে, তোমার তো টেনশন আর ভয় পাওয়ার কোনো দরকারই নেই, কারণ তোমার সামনে আমার কোনো সিক্রেটই নেই। এর মাঝে ইনার কাছে অডিট টিম নাম্বার 3 এর কল আসে। সে জিজ্ঞেস করে, আপনারা এখনও আসেননি কেন? ইনা বলে, আমরা এখন হোটেল রুমে আছি আর ইম্পর্ট্যান্ট কাজ করছি, তো আমাদের ডিস্টার্ব করো না। এখন এটা শুনে গিজন আরও টেন্স হয়ে যায়। সে ভাবছে হয়তোবা তারা কি মনে করছে। এরপর ইনা তাকে চুপ করিয়ে কান দিয়ে দেওয়ালে শুনতে থাকে যে ওই রুমে কি চলছে। এখন সে ঠান্ডা ফ্লোরেই বসে পড়ে, যেটা দেখে গিজুন তাকে একটা বালিশ নিয়ে দেয়। অ্যাকচুয়ালি আমাদের গিজুন তো অনেক কেয়ারিং ছিল, যেটা ইনাও নোটিস করে। ওইদিকে আমরা দেখি যে তাদের অফিস ডিনারে দুই ভাই চলে আসে, যেখানে সাংগিউল সবসময়ের মতো সবার সাথে অনেক জলদি ফ্রেন্ডলি হয়ে যায় আর সবার সাথে সেলফিও তুলছিল, যেখানে তাকে দেখে তো কুল মনে হচ্ছিল। অন্যদিকে আমাদের জেগিউল ছিল অনেক ভালো আর সহজ সরল মানুষ। সে অ্যাকচুয়ালি এরকম ফেক অ্যাক্টিং তো করতে পারে না, বাট মনের দিক থেকে অনেক ভালো। অনেক চেষ্টা করার পরেও সাংগিউল তার থেকে সামনে চলে গেছে, যেটা নিয়ে সে একটু টেন্স ছিল। এখানে সে তার মাথায় হাত ধরে বসেছিল, যেটা সেক্রেটারি পার্ক অনেক ভালো করে ফিল করে। অ্যাকচুয়ালি সে তাকে অনেক ভালো করে চিনত, সে কি ফিল করে, কি ভাবছে, তার মনে কি চলছে। এখানে আমাদের কিছুটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেক্রেটারি পার্কের বড় ভাই অনেক বেশি কিছু ঋণ নিয়েছিল, যেটা সে পরিশোধ করতে পারেনি, যার কারণে সব ঋণ চলে আসে আমাদের পার্কের ঘাড়ে, যেখানে তার অ্যাপার্টমেন্টটাও ইনক্লুড ছিল। যখন তার কাছে থাকার জন্য কোনো জায়গা নেই তখন সে অফিসে চলে আসে, যেটা আবার সিইও দেখে ফেলে। তো তখন জেগিউল অফিসে লেট নাইট পর্যন্ত কাজ করছিল, তখন সে তাকে নিয়ে একটা স্টুডিওতে আসে আর তাকে বলে, এটা আমারই স্টুডিও, কিন্তু আমি এখানে বেশি আসি না, তো যতদিন পর্যন্ত তোমার ফ্যামিলি প্রবলেম আছে ততদিন তুমি এখানে সেফলি থাকতে পারো, কিন্তু অফিসে থাকাটা অ্যাপ্রোপ্রিয়েট না। এখন পার্ক ভাবছিল এই সাহায্যের বদলে জেগিউল তার থেকে কিছু চায়, আর আমাদের পার্ক তো আগে থেকেই তাকে পছন্দ করতো। জেগিউল তার কাছে আসে আর তাকে কভার করে, তাকে বলে, এটা আমার কাইন্ডনেস, আর এর বদলে আমি তোমার থেকে কিছুই চাই না। আর হতে পারে এটাই সেই মুহূর্ত যখন সিইও তার ক্যারেক্টারের জন্য পার্কের মন জয় করে ফেলেছে। পার্কে এমন একটা মানুষ ছিল যে জেগিউলকে অনেক কাছ থেকে দেখতো, তার সব টেনশন যেটা সে ফ্যামিলি থেকে পেত। তো একদিন সে তাকে বলে, আপনার কাছে সব কিছু আছে, তাহলে আপনি এত টেনশনে কেন থাকেন? এটা বলেই তাকে কিস করে নেয়। তো জেগিউল তার থেকে দূরে সরে যায় আর তাকে বলে, আমি ভাববো আমাদের মাঝে কিছুই হয়নি। আর জেগিউল তাকে বলে, এরপর থেকে এমন ভুল আর কখনোই করবে না। তো পার্ক তাকে বলে, আমি এটা এই জন্য করছি না যে আপনার অনেক টাকা আছে, আমি এটা এই জন্য করছি কারণ আমার আপনাকে অনেক ভালো লাগে। আপনি যদি গরিবও থাকতেন তাহলে আমি অ্যাজ আ হিউম্যান আপনাকে এতটাই ভালোবাসতাম। ওইদিকে গিজুন আর ইনা সময় পার করার জন্য কথা বলছিল। কথা বলতে বলতে গিজুনের হাত চলে যায় ইনার ওপর, যেটা দেখে আনকমফোর্টেবল হয়ে সে উঠতে যায়, কিন্তু বেডের উপর সে ইনাকে নিয়েই শুয়ে পড়ে। তখনই তারা বুঝতে পারে যে পাশের রুমে কেউ এসেছে। তখনই তারা দেখতে পারে সেখানে কিয়ং এসেছে, যাকে জেমস ব্ল্যাকমেল করছে। এর মাঝে সেখানে ইনা এন্ট্রি নেয় আর আসতেই জেমসকে নাকে একটা পাঞ্চ মারে। ফাইনালি তারা এই কেসটা সলভ করে ফেলেছে আর ইনা জেমসের বিরুদ্ধে এমন রিপোর্ট বানায় যে সে তাকে এই কোম্পানির পার্টনারশিপ থেকে বের করে দেবে। যখন তারা ফেরত আসছিল তখন ইনা ঘুমাচ্ছিল, তো ইনাকে ঘুমাতে দেখে গিজুন তার ফেসটা কভার করে দেয় যাতে রোদ না লাগে।
তাকে দেখে মনে হচ্ছিল তার মনেও ইনার জন্য লাভ ব্লুম করছে। ইনা কোম্পানিতে আসার পরেই সিইওর সাথে একটা মিটিং করতে যায়। এখন তাদের দুজনের মাঝে অনেক ঝগড়া হয়ে যায়, আর সাথে একটা কাচের গ্লাসও ভেঙেছে। এখন জেগিওল বলে, তুমি যেমন টাইপের রিপোর্ট বানিয়েছো তাতে আমাদের কোম্পানির লোকসান হয়েছে বা হবে, কিন্তু ইনা তো নারাজ, সে নাছোড়বান্দা, সে এটা ছাড়বে না। তো সে অনেক মুড খারাপ করে সেই মিটিং থেকে বের হয়। এখানে ঝগড়া করার টাইমে ইনার শার্টের একটা বাটনও ভেঙে যায়। তো গিজুন তার সামনে আসে আর তার শার্টে একটা ক্লিপ লাগিয়ে দেয়। সে যখন বাসায় আসে তখন পার্ক থেকে জিজ্ঞেস করে, তোমরা দুজন কাল রাতে হোটেল রুমে ছিলে? এটা নিয়ে তো অফিসে অনেক গসিপ চলছে। গিজুন বলে, হয়েছে মানে অনেক কিছু হয়েছে। দেখোনি জেমসকে কিভাবে ধরে এনেছি, আমরা কত বড় একটা শিকার করেছি। পরদিন যখন গিজুন অফিসে আসে তখন ইনা করে কি ওই ক্লিপটাই তার চুলে লাগিয়ে দেয়, যেটা দেখে আমাদের গিজুন ব্লাশ করতে থাকে। সে তার সিটে এসে বসে আর অনেক যত্ন করে সেই ক্লিপটা তাদের মেমোরি হিসেবে রেখে দেয়। তখনই গিজুনের কাছে একটা টিপ আসে, যেখানে ইনা কাউকে হাক করছে। গিজুন ভেবেছিল যে ইনার ব্যাপারে হয়তোবা কেউ কোনো ষড়যন্ত্র করছে, কিন্তু ওই ছবিটা রিয়েল ছিল। ইনার কারোর সাথে অ্যাফেয়ার ছিল, যেটা ভাবতেই তার মনে অনেক খারাপ হয়ে যায়। এখানে ইনা তাকে বলে আর্টস ক্লাসে যাওয়া তার একটা হবি, আর সে সেখানকার মডেল অনেক আগ থেকেই। আর এইভাবেও আমার মাঝে মাঝে পোজ করতে হয়, আর এইটা শুধুই আমার একটা ডিউটি। আর সেখানকার সব অডিয়েন্স অনেক ম্যাচিওর আর প্রফেশনাল। তখন সে তাকে বলে, আজকেও আমার ডিউটি আছে, কিন্তু সিম্পল। তুমি যদি সেখানে আসতে চাও তাহলে আসতে পারো। এখানে গিজুন তো অনেক বেশি জেলাস ফিল করছিল। সে ভাবতেই পারে না যে ইনা কারোর সাথে রিলেশনশিপে আছে, আর সেটা সে নিজে বের করবে। তার এত বেশি কষ্ট লাগছিল, যার কারণে সে ড্রিঙ্কের উপর ড্রিঙ্ক করছে। এরপর সে ডিপ্রেশনে সোজা ওই আর্টস ক্লাসে চলে যায়। আর আজকে সে নিজেও আর্ট করবে। সে সেখানে ইনার একটা আর্ট করে, যেটা সব থেকে সুন্দর হয়। যখন ইনা এসে সেটা দেখে তখন বলে, আমি তো ভাবতেই পারছি না। আর এরপরেই গিজুন তাকে কিস করে নেয়, আর ইনাও তাকে থামায় না, সেও সেটা এনজয় করে। হোয়াট, তারা দুজন কিস করতেছে? ভাই রে ভাই, এরপর কি হবে টানটান উত্তেজনা চলছে। সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নেক্সট এপিসোড দেখার জন্য স্টে কানেক্টেড। বাই বাই।